জেনি যা তো ঝাড়ুটা নিয়ে আয়। আমি আজকে ওকে না ঝাড়ু পেটা করবো। মা ঝাড়ু লাগবে না, তুমি না আমার জুতা দাও। কি কি করতেছো? আমার কথাটাকে একটু শোনো। কি শুনবো তোর কথা? তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে একদম বউ নিয়ে বাসায় চলে এসেছিস। বিয়ে তো করতে করতে বউ নিয়ে একদম বাসায় চলে আসতে। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। আম রিয়েলি সরি। আসলে ওর কোনো দোষ নেই। ওই সিচুয়েশনটা এরকম ছিল যে আমাদের বিয়ে করে ফেলতে হয়েছে, মানে আপনাকে বলার মতো খুব সুযোগ পাইনি। মা প্লিজ আপনি কি আমাকে একবার মাফ করতে পারবেন প্লিজ? আমার ভুল হয়ে গেছে, আমি লক্ষ্মী বউ হয়ে থাকবো, আমাকে প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শাওন, বউ বাসায় নিয়ে এসেছিস, ঠিক আছে মেনে নিচ্ছি। বউ বাড়িতে থাকবে কিন্তু তুই বাড়িতে ঢুকতে পারবি না, এটা তোর শাস্তি। তুই আজকে থেকে বাইরে এসে মা। এই যে চল আমার রুমে চল। কি কোনটা? কেন আনছিলাম তোকে? তুই করলিটা কি? না, আমার মার সামনে এরকম বউ সেরে নাটকটা করার কি দরকার ছিল? হোয়াট ওয়াজ দ্যাট? এটা কোনো প্ল্যান ছিল আমাদের? শোন, আমি তোর বাসায় আসছি সেফলি থাকার জন্য। তোর বাসায় সেফলি থাকার জন্য যদি তোর মাকে আমার শাশুড়ি ডাকতে হয়, আর যদি অন্য কাউকে অন্য কিছু ডাকতে হয়, আমার কোনো সমস্যা নেই। আমার মা এখন যে ফিলে আছে, দিন পর্যন্ত জানতে পারবে, কষ্ট পাবে না? হ্যাঁ, দুদিন পরে ভুলেও যাবে। ফিস একটা। হ্যাঁ বলো। তোর সমস্যা কি? তুমি ফোন ধরতেছো না কেন? সমস্যা ছিল বুঝছো, এই জন্য ফোনটা পিক করতে পারিনি। বলো কি হয়েছে? কি হচ্ছে মানে? আমি এভাবে আরেকজনের বাসায় আর কয়দিন থাকবো? আরেকজনের বাসা কোথায়? শাওন তো তোমার বেস্ট ফ্রেন্ড। শাওন আমার বেস্ট ফ্রেন্ড, আমার হাজবেন্ড তো আর না। আর আমি কি শাওনের জন্য বাসাতে এর হয়ে আসছি? দেখো আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আব্বা তো লক খুলতেছে না, আমি কি করব কিছুই বুঝতেছি না। তো লক খুলতেছে না, তো লক করার ব্যবস্থা করো। দেখো আমার যেটা করার আমি কিন্তু করছি, এখন তোমার যেটা করার প্লিজ তুমি ওটা করো। তুমি ছেলে না মেয়ে? মারো দুটা লাথি। তোর যে লাথি মারলে আব্বা আমার মাইরা ভালোই। জন্য শোনো, তোমাকে একটা কথা আমি clear করে দিচ্ছি। আজকের মধ্যে যদি তুমি আমাকে এই বাসা থেকে বের করে নিয়ে না যাও, আমি কিন্তু এখান থেকে বের হয়ে সোজা তোমার বাসা চলে আসবো। বেবি আমার আমি রাখতেছি, ভাই। না কি এখন ভালো লাগতেছে না বুঝছিস, অন্য কোথাও বসি। কেন? এখানে কি সমস্যা? এখানে অনেক সুন্দর জায়গা, আমি এখানেই বসি। কথা সাথে শোন না প্লিজ, এখানে না বসি প্লিজ। তুই আয় আমার সাথে। তুই ছাড়, আমি এখানেই। হ্যাঁ, এখানে না প্লিজ। সরি, আমি সরি, খুব সরি, খুব সরি, সরি, সরি। হ্যাঁ অর্ষা বলো। হ্যাঁ বেবি, কোথায় তুমি? তোমার কোনো খোঁজ খবর নেই? আরে ভালো লাগছে না বুঝছো, বাবা তো এখনো বাসা থেকে বের হতে দিচ্ছে না। হ্যাঁ রে, বের হতে দিচ্ছে না আব্বু? তোমার সাথে কয়েকদিন দেখা হয় না তো, আমার খুব কষ্ট হচ্ছে। কবে তোমার সাথে দেখা হবে? হ্যাঁ সেটাই, আমি যে কবে দেখবো তোমাকে, আর ভালো লাগছে না, বিশ্বাস করো। সমস্যা নেই, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। কি হচ্ছে এখানে? এটা তোর বাসা? এটা তোর বাসা? কি বলছিস আমাকে তুই? বাবা তোকে বাসায় বন্দি করে রাখছে, এটা তোর বাসা? আরে এই কে? এই আপনি কি? আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। লাইফটা হেল্প করে দিয়েছি তোর জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে বাড়ি আসছি। আমি তোর বাসায় বউ হয়ে মিথ্যা অ্যাক্টিং করতেছি, আর তুই আমার সরি অর্ষা। সরি ছাড় আমাকে। তোর হয়তো গার্লফ্রেন্ড আমাকে বলে নাই কেন? আমি কার জন্য এত কিছু করলাম বল? শেষ হয়ে যায়, কোন কিছু বাকি আছে? সব শেষ। সোজা পথ একজনকে ভালোবেসে পরিচিত পথ রেখে অপরিচিত পথে তো হেঁটে দেখলি তো পরিণতি কি হয়েছে। তোর হাতে তো ভুল ছিল, পথটা ভুল ছিল। আমি আর কোনো পথ চিনি না রে। আমার এই হাবলা ছেলেটাকে দিয়ে কোনো দিন কোনো কাজ হয়, কিন্তু এই প্রথম আমি ভেবেছিলাম আমার ছেলেটা একটা কাজের মতন কাজ করেছে। তোমার এই সুন্দর মুখটা দেখে আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম। তোমার উপরে আমার কোনো অভিমান নেই। ভুল করলেই তো আর মানুষ খারাপ হয়ে যায় না। তাহলে এই পৃথিবীর মহৎ মানুষগুলো ছাড়া সব মানুষই খারাপ হতো। তুমি যাও মা, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তারা ক্ষমা করে দেবেন। শাওন যা, বৌমাকে অর্ষাকে
ওদের বাড়িতে পৌঁছে ওর বাবা মার হাতে বুঝিয়ে দিয়ে আয়। মা আপনি ওকে ক্ষমা করে দেবেন প্লিজ। সুখী হবি। কিরে সবার কাছে ক্ষমা চাচ্ছিস, আমার কাছে ক্ষমা চাবি? সব থেকে বেশি করাটা তো আমার। তোর কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, তোর কাছে কি ক্ষমা চাইবে? এই যে এত কিছু হয়েছে সব কিছুর জন্য তো তুই দায়ী। তুই আগে ওকে দিয়ে আয় বাড়িতে, তারপর দেখ আমি তোকে কি করি। তুমি ওকে পছন্দ করতে, এটা আমাকে আগে বলতে পারতে। বিয়ের সময় সব করতে গেলে কেন? হ্যাঁ, আমার মান সম্মান সব নষ্ট করেছে। বজ্জাত ছেলে কোথাকার। মা তুমি আসলে ভুল বুঝতেছো। তুমি ভুল বুঝতেছি। আমার মান সম্মান নষ্ট করেছে, আবার কথা বলছে। ও নাহিদ না, ও শাওন, আমার ফ্রেন্ড। আমি ওর বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এটা তো আরো বড় ক্রাইম। আমি সরি আন্টি। তুমি কেন সরি বলছো? তুমি তো কোনো দোষ করোনি। বড় দোষটাই আমার। আমি তো জানতাম অর্ষা পাগল। ওর পাগলামের সাথে যদি তার না মিলাতাম, ওকে যদি বাসায় নামিয়ে যেতাম, তাহলে তো এমন হতো না, তাই না? আপনি না আমাকে কষে আরো দুটো চল মারেন, আমি ওটা নিতে পারবো, কিন্তু আমি আপনার চোখে পানি নিতে পারছি না। ভিতরে খুব কষ্ট হচ্ছে। কিরে দোস্ত, মন খারাপ করে বসে আছিস কেন? তুই একটা মেয়েরে ভালোবাসতি, সেই মেয়েটা আর একটা ছেলেরে ভালোবাসে, সেই ছেলেটা মেয়েটারে চিট করছে। তোর তো একটা রাস্তা ক্লিয়ার। বিষয়টা রাস্তা ক্লিয়ার না। সাউন্ড দেয়, এই লুকোচুরি খেলা আর খেলার দরকার। তুই এই লুকোচুরি খেলা বাদ দিয়ে অর্ষারে তোর মনের ভালোবাসার কথা বলে তুই ওরে বলে দে যে তুই ওরে ভালোবাসিস। হ্যালো, ছাদে? এত রাতে আমি তোর ছাদে আসবো কিভাবে? ওকে। তুই এত রাতে আমার ছাদে? কি হয়েছে? কোনো সমস্যা? বলতে আসছিলাম মার জেনি তোকে খুব মিস করে। কি মার জানি তোকে খুব মিস করে? কি বলতেছিস এগুলো? কি বলতে চাইছিস সেটা বল। বলস না কেন? বল প্লিজ, বল। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আবার বল। আই লাভ ইউ। মানুষ যখন তিনবার একটা কথা বলে তার মানে সে সত্যি বলে। তুই সত্যি আমাকে ভালোবাসিস? আগে বলিসনি কেন? আমি তোকে যখন ফার্স্ট ক্যাম্পাসে দেখি, তখন একটা ছেলেকে জুতা দিয়ে মারতেছিলি তোকে প্রপোজ করার জন্য। মনে হয়েছে যে আমি যদি প্রপোজ করি আমাকে হয়তো জুতা দিয়ে মারবি, হারায় ফেলবো না। ফ্রেন্ড হয়ে কিছু না বলে পাশে থাকাটা তো সহজ। হার বন্ধু হয়ে যাওয়ার পর বলিসনি কেন? ততদিনে তোর প্রেম হয়ে গেছে। মনে হয়েছে যে দুইটা মানুষের প্রেমের মাঝে গিয়ে একটা কথা বলে ফেলবো। তুই যদি কষ্ট পাস, ওই ছেলেটা যদি কষ্ট পায়। মানে কোন ছেলে? এখন যদি আমি তোকে বলি আই লাভ ইউ, তারপর যদি অন্য আরেকটা ছেলে এসে আমাকে নিয়ে যেতে চায়, আমি যদি চলে যেতে চাই, তখন তুই আমাকে আটকাবি না, তাই না? না, দিব না। তাহলে কি করবি? শক্ত করে ধরে রাখবো, জোরে ধরবো, আর কখনো ছাড়বো না। কারোর জন্যই ছাড়বো না। দাঁড়িয়ে আছিস কেন? ধর না।